তো কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল মঙ্গলবার কি বুধবার রাজ্য মন্ত্রিসভা বৈঠক হওয়ার কথা আছে, ঠিক আছে। তো সেই বৈঠকে অবশ্যই কিছু না কিছু নোটিফিকেশনের ব্যাপারে হয়তো আলোচনা হতে পারে, এমনই কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল, একটা সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া গেছিলো। তো নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, রাজ্য মন্ত্রিসভা বৈঠকে কী সিদ্ধান্ত বর্তমানে নিয়েছেন নতুন রিকোয়েস্ট নোটিফিকেশনে। অতিরিক্ত নতুন পদ তৈরি করা হলো, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন দপ্তরে, ফুড সাপ্লাই, এগ্রিকালচারে এবং অন্যান্য দপ্তরে নতুন পদ তৈরি করা হয়েছে। এবং বন্ধুরা, নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি ভোটের আগে? যেমন পঞ্চায়েত, বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, নবগঠিত এসএসসি, ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি 12,000 গ্রুপ ডি এবং স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি ভোটের আগে কিছু নোটিফিকেশন। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বেকার চাকরি প্রার্থীদের রাজ্য বাজেটেই কিন্তু নিরাশ করে দিয়েছে এবং হতাশজনক আপডেট, ঠিক আছে। কোনো রকম কিন্তু নিয়োগের বড়সড় কোনো কিছু কথা বলেনি রাজ্য সরকার। সামনে ভোট, আমরা হয়তো সকলেই ভেবেছিলাম যে ভোটের চমক অবশ্যই রাজ্য সরকার দেবেন, কিন্তু রাজ্য বাজেটে আপনারা দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়লো, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীদের জন্য যারা মাধ্যমিক পাস করেছেন মাসে 1,500 টাকা দেওয়া হবে, ঠিক আছে, ভাতা অ্যাকচুয়ালি। এদিকে আপনাদের ভূমিহীন কৃষকদের জন্য 2,000 টাকা 6 মাসে, অ্যাকচুয়ালি 4,000 টাকা দেওয়া হবে বাৎসরিক। তো ভাতা আর ভাতা রাজ্যে, ঠিক আছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে অ্যাকচুয়ালি নিয়োগের কথা কোনো কিছুই বলেনি রাজ্য সরকার রাজ্য বাজেটে। যাই হোক, এই খবরটি কিন্তু আপনাদের কিছুদিন আগে চ্যানেলে দেওয়া হয়েছিল, একটা দৈনিক পত্রিকার খবর। বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন নিতে ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা, ঠিক আছে। মঙ্গলবার কি বুধবার, তো এখানে বুধবার ছিল এর আগের একটা সংবাদ, ঠিক আছে। তো যাই হোক, মঙ্গলবার কি বুধবার মন্ত্রিসভা বৈঠক হয়েছিল। তো দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের প্রস্তাব এই বৈঠকে আলোচনায় উঠতে পারে, এমনই কিন্তু একটা আভাস পাওয়া গিয়েছিল, আপডেট পাওয়া গিয়েছিল। তো সত্যি কি বৈঠকে এরকম প্রস্তাব উঠে এসেছিল? তো বিস্তারিত জানতে অবশ্যই বন্ধুরা আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এদিকে হেলথের আপনারা আশা করে যাবেন 9,000 নিয়োগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, ঠিক আছে। তো রাজ্য জুড়ে 416 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে চেয়ে আবেদনের হিড়িক, শূন্যপদে আবেদন, কোথাও 5, কোথাও 6 গুণ। তো বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি, এখানে হেলথে আপনাদের ফার্মাসিস্ট থেকে জিএনএম নার্সিং স্টাফ নার্স থেকে মেডিকেল টেকনোলজিস্ট সর্বত্রই আবেদনের হিড়িক। তো মোটামুটি 9,000 কাছাকাছি ভ্যাকেন্সি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, ঠিক আছে। এখানে পরিষ্কার বলা হয়েছে সম্পূর্ণ। তো স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মেডিকেল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ছিল 807, আবেদন জমা পড়েছিল 4,297। তার মধ্যে ঝাড়াই বাছাই করে 4,020 জনকে কম্পিউটার টেস্টের জন্য চিহ্নিত করা হয়। কম্পিউটার টেস্টের ফলাফল অনুযায়ী ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন 1,547 জন। কিছু স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, ঠিক আছে। 9,000 কাছাকাছি নিয়োগ করা হবে শিগগিরই। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আবার কিন্তু সংবাদ মাধ্যম থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন স্টেট কনস্টিটিউয়েন্ট সার্ভিসে বিভিন্ন বেতন স্তরে 20% পদ সৃষ্টি করা হবে। তার 3 দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের একাধিক দপ্তরে পদ সৃষ্টি করা হলো। পাশাপাশি এদিনই যুগ্ম সচিব স্তরেও 20% অর্থাৎ 6টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। এদিন অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে 21 পে লেভেলে সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি স্তরে 20% অতিরিক্ত 6টি পদ তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে সেক্রেটারিয়েট সার্ভিসে মোট জয়েন্ট সেক্রেটারি পদের সংখ্যা হলো 36। বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেট কনস্টিটিউয়েন্ট সার্ভিসের ক্ষেত্রে সর্বমোট ক্যাডার স্ট্রেংথ একই থাকবে এবং সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে রূপা 19-এর অধীনে 21 পে লেভেলে বিভিন্ন দপ্তরে 20% অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের অধীনস্থ এক্সাইজ ডিরেক্টরেট 24টি, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সে 6টি, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন 11টি এবং কমার্শিয়াল ট্যাক্সে 86টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কোঅপারেটিভ সার্ভিস ও লেবার সার্ভিসে আলাদাভাবে 16টি এবং
এমপ্লয়মেন্ট সার্ভিসে 11টি, ফুড অ্যান্ড সাপ্লাইজে 14টি, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে 50টি, লিগ্যাল সার্ভিসে 13টি অতিরিক্ত পদ হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে রূপার 19-এর অধীনে 24 পে লেভেলে বিভিন্ন দপ্তরে 20% অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। রেভিনিউ সার্ভিসের অধীনে এক্সাইজ ডাইরেক্টরেট 8টি, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশনে 6টি এবং কমার্শিয়াল ট্যাক্সে 26টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। কোঅপারেটিভ সার্ভিসে 4টি, লেবার সার্ভিসে 4টি, ফুড অ্যান্ড সাপ্লাইজে 4টি, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে 26টি এবং লিগ্যাল সার্ভিসে 4টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। জানানো হয়েছে পে লেভেল 19-এ তথ্য ও সংস্কৃতি দপ্তরে ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিসে 30% সংখ্যায় 60টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের 3 দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অতিরিক্ত 20% পদ তৈরি করলো রাজ্য। এই যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে, তো সেই বৈঠকে কিন্তু 20% পদ তৈরি করলো রাজ্য সরকার। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো কোন কোন পদ তৈরি করা হলো, কিন্তু বন্ধুরা আমাদের বেকার চাকরি প্রার্থীদের জন্য অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম চাকরি প্রার্থী যেসব পোস্টে আবেদন করে পঞ্চায়েত দপ্তর, বিএসকে, নবগঠিত এসএসসি, স্বাস্থ্য দপ্তর, এদিকে পিএসসিতে রয়েছে, ডব্লিউপি রয়েছে, কোনো রকম বড়সড় ঘোষণা করেননি রাজ্য সরকার। ঠিক আছে, সবথেকে কিন্তু ব্যাড লাক চাকরি প্রার্থীদের, কিছু করার নেই। আর আমরা হয়তো সকলেই ভেবেছিলাম ভোটের চমক রাজ্য সরকার অবশ্যই দেবেন, কিন্তু ভোটের চমক ভাতা। ঠিক আছে, অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন, ভোটের চমক হচ্ছে রাজ্য সরকারের ভাতা আর ভাতা। তো এই বন্ধু আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই রাজ্য যেহেতু ভাতা দিয়ে চলছে, চাকরির কি দরকার, বুঝতে পেরেছেন আশা করি। ভাতা দিয়ে কিন্তু রাজ্য চলছে। ঠিক আছে, এর আগেও কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়নি, তবুও কিন্তু। তবে যাই হোক, পলিটিক্যাল সাইড কোনো কিছু নিচ্ছে না আমি। অনেকে হয়তো ভাববেন যে পলিটিক্যাল সাইড নিচ্ছে হয়তো, তবে আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী আমাদের বলার অধিকার রয়েছে। রাজ্য বাজেটে এবং কোনো রকম এই যে মন্ত্রিসভা বৈঠকে কোনো কিছুই কিন্তু নেই নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ব্যাপারে। এবং ডব্লিউপিএসসি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে সকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছে। আশা করি আপনারা জানেন যে বর্তমানে 100% রোস্টার যে বেরিয়েছে, ঠিক আছে, সেই রোস্টারে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা না মেটানো পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি হয়তো প্রকাশিত হবে না। তো মোটামুটি কিছুদিন আরও কিন্তু পিছিয়ে গেল রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়া। পঞ্চায়েত, বিএসকে, নবগঠিত এসএসসি ভুলে যান, সব থেকে হয়তো বেটার হবে। তবে যাই হোক, কাউকে নিরাশ করছি না আমি, আপনারা ধৈর্য ধরুন, শিগগির হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, তো যদিও বেশি দিন সময় নেই ভোটের আর, তো মোটামুটি আশা আপনারা রাখতে পারেন, তবে ভোটের আগে হয়তো প্রকাশিত নাও হতে পারে। তো যাই হোক, যদি আপডেট পাওয়া যায় পঞ্চায়েত, বিএসকে, এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আপাতত কোনো রকম আপডেট নেই। ঠিক আছে।